উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিশাদি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল। সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পুজো। তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্বভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পুজোর দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা। তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্য কালী। কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত। জানা যায় কালীবাড়ি জঙ্গলের পাশে থাকা একটি স্নানের পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পরে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। ভট্টাচার্য পরিবার সহ অনেক ভক্তদের সামনেও মা এই রূপে দেখাও দিয়েছেন। শুধু তাই নয়, এখানে যে যা মানত করেন অর্থাৎ মনোকামনা নিয়ে কালীমাতার মন্দিরে সুতো ঢিল বেঁধে দিয়ে আসেন, অর্থাৎ মায়ের কাছে যা চাইতে যান তা পেয়ে যান, কেউ বিফল হন না। একথা এলাকার মানুষই জানিয়েছেন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন পুজোর 1 সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তারপর ঠিক যেদিন পুজো শুরু হবে পুজোর পুণ্য লগ্নে আবারও মায়ের মূর্তি স্থাপন করা হয়, যা সারা বছর ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে পূজিত হন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন প্রাচীন রীতি মেনে এখনও পুজোর দিন 5 রকম ভাজাসহ ভোগ তৈরি হয়, যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন এই অরণ্য কালী মাতার পুজোয়। প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায়। শুধু তাই নয়, প্রত্যন্ত সুন্দরবনের এলাকা খলিশাদি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্য কালী মাতার নাম ছড়িয়ে পড়েছে। তাই আজও বিভিন্ন জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা পুজোর সময় ভিড় জমান এই অরণ্য কালী মন্দিরে। জানা যায় 2025 অর্থাৎ এবছর ভট্টাচার্য পরিবারের পার্থ ভট্টাচার্য নামে ব্যক্তির হাতে পুজোর দায়িত্ব রয়েছে। জয় মা অরণ্য কালী। মা, মাগো সবার মঙ্গল করো। আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে এক ধরনের জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা ছোট বাড়িতে পুজোটা হতো। পরবর্তীকালে মজুমদাররা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে এবং তার প্রায় 150 বছর পরে আমাদের ভট্টাচার্যদের হাতে পুজোর ভার আসে। এখানে মা খুবই জাগ্রত। এখানে যারা যারা মনস্কামনা করে সবারই মানসিক পূর্ণ হয় এবং মা এক মনে ডাকলে মা কাউকে দেখাও দেয়। আমার নাম পীযূষ ভট্টাচার্য। প্রথম দিকে এখানে একটা সুন্দরবন জঙ্গল ছিল। আজ থেকে 200 থেকে 250 বছর আগে এক সাধু পুরুষ এখানে আর কি মায়ের পুজো করেছিল অরণ্য দেবী হিসাবে। প্রথমে পুজো করেছিলেন। তারপর সেই পুজো চলছিল কিছুদিন, বেশ কিছুদিন চলার পর সেইভাবেই চলছিল। সেইভাবে চলার পর এক জমিদারের হাতে পুজোটা হস্তান্তর করা হয়। জমিদারও জমিদার গোষ্ঠীও সেই পুজোটা বেশ কিছুদিন, আজ থেকে 200 থেকে 250 বছর আগে পুজোটা শুরু হয়েছিল ঠিকই। তার পরবর্তীকালে জমিদাররা যখন এই পুজোটা শুরু করলো করার পর তারাও কিছুদিন করার পর আজ থেকে 150 বছর প্রায় আগে বা তারও বেশি বছর আগে আর কি ভট্টাচার্য নামক এখানকারই আর কি স্থানীয় ভট্টাচার্য গোষ্ঠীর হাতে পুজোটা হস্তান্তর করে। যে এখানে জঙ্গল ছিল, জঙ্গলের আর কি মা ঘোরাফেরা করতে দেখেছি এক সাধুবাবু,
তখন এখানে প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, সেটা কত বছর আগে? সে 200-250 বছর আগে। তারপরে একটা টালির ঘর, ছোট ঘর ছিল, জঙ্গলের মধ্যে? হ্যাঁ, জঙ্গলের মধ্যে করে সে মাকে নিত্য পূজা করা হতো। মা এখানে আশপাশে সব ঘোরাফেরা করতো। এখানকার স্থানীয় বাসিন্দারা সব আর কি মাকে মাঝে সাঝে দেখতে পেতেন, বলতেন সবাই একে অপরের। তারপরে মা এই সানের পুকুর আছে আমাদের এই পাশে, পুকুর থেকে মা স্নান করে লাল পরে শাড়ি পরে মায়ের আর কি পিছনে চুল ছাড়া অবস্থায় মা হেঁটে মন্দিরে ঢুকতো। সেটা আমরাও আর কি, আমি নিজেই আর কি পরে এসেও আর কি দেখেছি। হ্যাঁ, তা এবারে মা খুবই জাগ্রত। খুবই জাগ্রত এখানে যে এই মন্দিরে আর কি যারাই মনে এক ধ্যানে প্রার্থনা করেছেন, সবার প্রার্থনা মা পূরণ করেন। কি জানেন? বহু বছর আগেকার পুরনো পুজো, বুঝেছেন? হ্যাঁ, এই পুজো প্রায় 250-300 বছর আগে কিভাবে হতে শুরু পারে। হয়েছিল? এখানে প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, সুন্দরবন অঞ্চল তো। হ্যাঁ, যার জন্য এই পুজো মন্দিরের নাম অরণ্য কালীবাড়ি বলে সবাই বলে। হ্যাঁ, এই অরণ্য কালী মন্দিরে পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। হ্যাঁ, এবং এই কালী পুজোয় অনেকে মানত টানত রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয়, তারা মানত পূরণ করে যায়। এই পর্যন্ত দেখি। হ্যাঁ, এই বহু কালের পুজো। এরা ভস্যজিরা, এখানকার যে স্থানীয় ভস্যজি, তারা দীর্ঘদিন ধরে পুজো করে আসছে এবং তারা তাদের প্রচুর বংশ পরপর হয়ে আছে। এই পুজোর অনেক শরিকদারও হয়ে গেছে। হ্যাঁ, যার জন্যে এবং অনেক শরিক বাইরে বাস করে। এই খলিশাদি গ্রামে অনেকে থাকে না, যারা থাকে তারাই এই পুজোটা করছে এখনো পর্যন্ত আমরা দেখছি। তাহলে 250 বছরেরও বেশি হবে, ছাড়া কম হবে না। হ্যাঁ, আপনি কোনোদিন মানত করেছেন মায়ের কাছে? হ্যাঁ, আমরা যা মানত করেছি, ব্যবসা বাণিজ্য নিয়ে যা করি তার সাফল্য সব পাই। পূরণ হয়েছে? হ্যাঁ, সাফল্য পাই। মা খুবই জাগ্রত। হ্যাঁ, এবং প্রতিদিন যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে এসে নমস্কার করে বাড়ি যাই। হ্যাঁ, আমার নাম তারাশঙ্কর দত্ত, আপনি গ্রাম ব্র্যাকেটে কুলু দত্ত বলে ডাকে।